আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী নাম। নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি মায়ের আশীর্বাদ দয়া করুণায় আপনারা ভালো আছেন, সুখী আছেন ও শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃসাধক শ্রী সুব্রত। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়, যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো দূর থেকে আত্মা চালান করে বশীকরণ। দূর থেকে আত্মা চালান করে বশীকরণ, আত্মাকে জাগিয়ে এই বশীকরণ বিদ্যা প্রয়োগ করা হয়। অশরীরে আত্মাকে জাগিয়ে, অতৃপ্ত আত্মাকে জাগিয়ে এই বিদ্যা প্রয়োগ করা হয়। আমি পরিষ্কার বলে বুঝিয়ে দেব, যে সমস্ত মানুষ বশীকরণ করতে গিয়ে বহু জায়গায় প্রতারিত, আপনার প্রচুর টাকা পয়সা খরচ হয়েছে, বহু তান্ত্রিক কাছে গিয়ে বহু সময় নষ্ট হয়েছে, বা আপনি বশীকরণ করতে গিয়ে বা করাতে গিয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে, বহু জায়গায় ঘুরেছেন, বহু কিছু করেছেন, হাজার টাকা খরচ করেছেন, বশীকরণ হয়নি, তারা আগে প্রয়োগ করুন। আর যে সমস্ত মানুষ বলেন বশীকরণ হয় না, বশীকরণ জিনিসটাই ভোগাস, বশীকরণ জিনিসটা মিথ্যা, তারা আগে প্রয়োগ করুন। যদি বশীকরণ না হয়, যে শাস্তি দেবেন মাথা পেতে নেব, কারণ এটা ছেলে খেলা বিদ্যা নয়। অশরীরে অতৃপ্ত আত্মাকে জাগিয়ে চালান করে বশীকরণ, চালান করে যাকে বশীকরণ করবেন তার উপরে প্রয়োগ করে দিলে আপনার জন্য সেই মানে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। পাগল করা বশীকরণ, আপনাকে না দেখতে পেলে সে থাকতে পারবে না, আপনার হাতের মুঠে চলে আসবে। উগ্রে বশীকরণ যেটাকে বলে, এই ধরনের বিদ্যা বুঝে শুনে প্রয়োগ করা উচিত। আমি A to Z বলে বুঝিয়ে দেবো, আপনি করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বশীকরণ হবেই। আর এই বশীকরণ বিদ্যা সারা জীবন নষ্ট হবে না, সারা জীবন থেকে যাবে। সুতরাং বুঝে শুনে প্রয়োগ করবেন। আপনি কাউকে ভালোবাসেন, তার জন্যে দিন রাত কষ্ট পাচ্ছেন, দিন রাত আপনার চোখের জল পড়ছে, আপনার ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, কোনো প্রিয়জন, তাকে ফিরিয়ে আনতে পারবেন 5 থেকে 7 দিনের মধ্যে। অত্যন্ত খতরনাক বিদ্যা, অত্যন্ত পাওয়ারফুল বিদ্যা। প্রয়োগ করবেন, বশীকরণ হয় কি না হয় বুঝতে পারবেন। দেখবেন বশীকরণ কাকে বলে, কারণ সামনে আসে ভীষণ বড় যোগ, ভীষণ বড় তিথি, ফল হারিনি অমাবস্যা। এই অমাবস্যা যোগে কিন্তু কাজটা করতে হবে রাত্রেবেলা, নিশুত রাত্রে কিন্তু কাজটা করতে হবে, গভীর রাত্রে কাজটা করতে হবে। বিশেষ বড় বড় কয়েকটা অমাবস্যা আছে, যেমন ফল হারিনি অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, অর্থাৎ কালী পুজোর রাত্রে যে অমাবস্যা। এই 3টে তিথিতে এই কাজটা কিন্তু করা যায়। বিশেষ করে বড় বড় যোগে, বড় বড় তিথিতে এই কাজটা প্রয়োগ করা যায়। সুতরাং মনে সাহস থাকলে কাজটা করবেন, মনে সাহস থাকা প্রয়োজন। দর্শক বন্ধু, এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই, তারা তো নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনি বুঝে শুনে প্রয়োগ করবেন, কোনো শুভ উদ্দেশ্যে প্রয়োগ করবেন। যাকে ছাড়া আপনি থাকতে পারছেন না, যাকে ছাড়া আপনি বাঁচবেন না, যার জন্য আপনার জীবনটা মনে হয় অসহায়, তার উপর প্রয়োগ করবেন। আর এই ধরনের বিদ্যা প্রয়োগ করার আগে গুরু অনুমতি নেওয়া প্রয়োজন। আমাকে ফোন করে অনুমতি নিয়ে নেবেন। সামনের 5 তারিখে অমাবস্যা, 5ই জুন বুধবার, ফল হারিনি অমাবস্যা, সন্ধ্যে 7টা 15 মিনিটের পরে অমাবস্যা লাগছে, শুরু হচ্ছে। ওই দিন রাত্রেবেলা কাজটা করবেন, নিশি যোগে। যত রাত্রে করবেন, যত গভীর রাত্রে করবেন, ততই কিন্তু কাজটা ভালো হবে। রাত 12টা, 1টা, 2টো, 3টে, ভোর 4টের মধ্যে কাজটা করা যাবে। আপনি কালো মাছ ভাজা, কালো মাছ ভাজা বলতে আপনি যেটাকে জিওল মাছ বলা হয়, চ্যাং, শোল, দেশি মাগুর, এই ধরনের মাছ আপনি বাজার থেকে কিনে আনবেন। অমাবস্যার দিন সকালবেলা কিনে আনবেন, বুধবার দিন সকালবেলা 5ই জুন আপনি কিনে আনবেন। সেই মাছটাকে পরিষ্কার পাত্রে আঁশ ফেলবেন না। যদি চ্যাং শোল কেনেন, তার আঁশ থাকবে নিশ্চয়ই, আঁশ আপনি ফেলবেন না। আঁশ ওই শুধু মাছটা কাটবেন, রাত্রেবেলা কাটবেন, কেটে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে, কড়াই হতে পারে, অন্যান্য কোনো পাত্রে হতে পারে, আপনি সর্ষের তেল দিয়ে সেটাকে ভাজবেন। আপনার ওভেনে ভাজতে পারেন, গ্যাসটা পরিষ্কার করে গ্যাসে ভাজতে পারেন। মাছ ভাজবেন, কালো মাছ ভাজা যেটাকে বলা হয়, চ্যাং, শোল, ল্যাটা মাছ, এই ধরনের জিওল মাছ ভাজবেন। আপনি কোনো আঁশ ছাড়াবেন না, কোনো কিছুই করবেন। আস্ত মাছটা আস্তে আস্তে যেরকমভাবে পিস করে সেরকমভাবে কাটবেন, সেরকমভাবে ভাজবেন। কালো মাছ ভাজা আপনি ভেজে নিলেন সর্ষের তেল দিয়ে,
দেশি মদ একটু জোগাড় করে রাখবেন, দেশি মদ অল্প করে। সঙ্গে মাটির গ্লাসে 1 গ্লাস জল নিয়ে যাবেন। যেতে হবে আপনাকে নির্জন কোনো বাবলা গাছের গোড়ায়, নির্জন কোনো বাবলা গাছের গোড়ায় কাজটা করতে হবে। শ্মশান লাগা বাবলা গাছের অতিরিক্ত ভালো হয়। যদি না পান, গ্রামগঞ্জে প্রচুর জায়গায় বাবলা গাছ আছে, নদীর তীরবর্তী জায়গায় বাবলা গাছ আছে, সেখানে আপনি চলে যাবেন রাত্রেবেলা, মনে সাহস নিয়ে যাবেন, কারণ ভয় পাবেন না। যদি ভয় পেয়ে থাকেন তাহলে একজনকে সঙ্গে নিয়ে যাবেন, দূরে সাইড যেন দাঁড়িয়ে থাকে, মানে আপনার কাজ হয়ে যাবে, আপনি তার সঙ্গে বাড়ি আসবেন। আপনাকে একাই কাজটা কিন্তু করতে হবে। আপনি একটা মাটির পাত্রে কালো মাছ ভাজা রাখবেন বাবলা গাছের গোড়ায়, দেশি মদ রাখবেন একটা পাত্রে, বোতলেও রাখতে পারেন, বোতলের চিবিটা খুলে দেবেন। মাটির গ্লাসে 1 গ্লাস জল রাখবেন। একটা আত্মা জাগান মন্ত্র আছে, এই মন্ত্রটা ফোন করবেন, দিয়ে দেবো, কোনো কথা হবে না, অবশ্যই দিয়ে দেবো। আত্মা জাগান মন্ত্র, চোখ বন্ধ করে আত্মা জাগান মন্ত্রটা জপ করবেন। কতবার করতে হবে সব বলে বুঝিয়ে দেবো, আমি দিয়ে দেবো। দেখবেন গাছটা নড়ে চড়ে উঠছে, বিভৎস একটা আওয়াজ হচ্ছে। আপনাকে কেউ না কেউ প্রশ্ন করবে, বল তুই কী চাস? তখন আপনি তাকে বলবেন, আমি অমুককে ভালোবাসি, তাকে সারা জীবন নিজের করে পেতে চাই। সে প্রশ্ন করবে, কেন পেতে চাস? আপনি বলবেন, তাকে ভীষণ ভালোবাসি, তাকে ছাড়া বাঁচতে পারছি না, এটা বলবেন। কোনো অসুবিধা নেই, চোখ খুলবেন না। চোখ খুললে হয়তো বিভৎস রূপ আপনি সহ্য করতে পারবেন, অজ্ঞান হয়ে যাবেন হয়তো। আপনাকে সে বলবে, ঠিক আছে, তোর মনস্কামনা পূর্ণ হবে। আপনি ব্যাস পেছন ফিরে তাকাবেন না, কোথায় চলে আসবেন। দেখবেন 5-7 দিনের মধ্যে, এমনকি 2-3 দিনের মধ্যেও হতে পারে, 5-7 দিন সময় লাগে সর্বোচ্চ বেশি, কয়েকদিনের মধ্যেই আপনার ভালোবাসার মানে যে আপনাকে সহ্য করতে পারে না, আপনার মুখ দেখতে চায় না, সে আপনার এসে হাতে পায়ে ধরবে আপনার কাছে আশ্রয় পাওয়ার জন্য, জায়গা পাওয়ার জন্য। যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করে নেবেন, মন্ত্রটা নেওয়ার জন্য আমাকে ফোন করবেন, কারণ অত্যন্ত গভীর বিদ্যা, অত্যন্ত গোপন বিদ্যা, সরাসরি দিলাম না, অনেকে কপি করে নিতে পারে। যাদের প্রয়োজন রয়েছে তারা ফোন করে নেবেন। দেখবেন বশীকরণ কাকে বলে বুঝতে পারবেন। আপনার ভালোবাসার মানুষ যে আপনাকে ছেড়ে চলে গেছিলো, বা যাকে আপনি বশীভূত করতে চাইছেন সারা জীবনের জন্য, সে আপনার দাস হয়ে থাকবে। এই ধরনের বিদ্যা বুঝে শুনে প্রয়োগ করা উচিত, কারণ বশীকরণ সব কিছুই আছে আমাদের কাছে। বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, মারণ, উচ্চারণ সব কিছু আছে, কিন্তু বুঝে শুনে প্রয়োগ করা উচিত। তন্ত্রবিদ্যা দিয়ে সমস্যার সমাধান অবশ্যই করা যায় বা করা হয়, সেটা বুঝে শুনে প্রয়োগ করতে হয়। ভুল কাজে প্রয়োগ করলে তার নেগেটিভ এফেক্ট কিন্তু আমাদেরই নিতে হবে। সকলে ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। সকলে ভালো থাকবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে সরাসরি ফোন করে নেবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হলো আমাকে ফোন করে কথা বলতে পারেন।